দীর্ঘ কয়েক দশকের পর এই প্রথম পাকা রাস্তা পেল গ্রামবাসীরা। পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 1,41,00,000 টাকা বরাদ্দে প্রায় 1.5 কিলোমিটার রাস্তার কাজ প্রায় সম্পূর্ণের দিকে। খুশির হাওয়া বাসিন্দাদের মধ্যে। জানা গিয়েছে, চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের টেপাগজ থেকে আখিলগঞ্জ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে কাঁচা অবস্থায় পড়েছিল। সেই রাস্তার উপর প্রায় 20,000 মানুষ যাতায়াত করে। রাস্তাটি কাঁচা থাকার কারণে চরম সমস্যার মুখে পড়তে হতো এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো এলাকার বাসিন্দাদের। আর এই রাস্তাটি হওয়াতে একদিকে 3 মাইল স্টেশন ট্রেন ধরতে সুবিধে হলো, তো অন্যদিকে বাংলা বিহার এই দুই রাজ্যের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হলো বলে মনে করছেন অনেকেই। আর এই রাস্তার কাজ সম্পূর্ণ হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা। আপনার নাম? নুরি মেহবুব আলম। নুরি মেহবুব আলম। হ্যাঁ, আপনি কি এখানকারই বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। আচ্ছা, বললাম যে এই তো নতুন রাস্তা আপনাদের এখানে দেখা গেছে যে কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কি সমস্যা ছিল আগে এবং এখন রাস্তাটা হতে আপনারা কতটা খুশি? সমস্যা তো আমি যখন থেকে জন্ম নিয়েছি এখানে কাঁচা রাস্তা দেখলাম অনেক দিনকার, আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা। সেই সময়টা দেখতেছি এখন পূরণ হলো, রাস্তা হয়েছে, আমরা খুবই খুশি। আমরা মুখ্যমন্ত্রী, আবার আমাদের এমএলএ সাহেব, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমার শুভেন্দু সাহেব, আমাদের মেম্বার, আমাদের প্রধান সাহিত্য, এদের সাহায্যে যে এটা হলো, এটা নিয়ে আমরা অনেক খুশি। আপনারা খুশি আছেন? অনেক খুশি। এই রাস্তা খালি এই গ্রামগুলোই না, এই বিহারটাকে জুড়ে এই রাস্তা। অনেক লোক বিহারের লোক দেখতে যাওয়া আসা করে, বাঙালি লোক বিহারে যায়, বিহারের লোক বাংলায় আসে। এই রাস্তাটাই মেন রাস্তা ছিল, কিন্তু কাঁচা ছিল। এখন দেখতেছি কি এই রাস্তাটা হলো, এটা নিয়ে আমরা সবাই খুবই খুশি। খুব খুশি আছেন। আপনার নাম? আমার নাম হচ্ছে নুরি আমিরুল। হ্যাঁ, নুরি আমিরুল। নুরি আমিজুল আমিরুল। আমিরুল। আচ্ছা, বললাম কি সমস্যা ছিল এই রাস্তা নিয়ে আপনাদের আগে? রাস্তা আমাদের অনেক দিন ধরে কাঁচা রাস্তা ছিল। হুম। এই কাঁচা রাস্তা এখন যে আমাদের এই যে মমতা ব্যানার্জির এই যে প্রকল্প, এই রাস্তাটা হয়েছে, আমাদের খুব খুশি। আর অনেক এখানকার আমাদের বিলাতি বাড়ি হয়ে 3 মাইল স্টেশন হয়ে চান্দাগঞ্জ, লালাগঞ্জ, ভাটামারি, এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করে। হ্যাঁ, এই রাস্তা আমরা দীর্ঘদিন ধরে আমাদের ভালো হয়েছে, খুব খুশি। আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাই। তো বললাম যে এই যে রাস্তাটা মানে কতদিন ধরে এরকম অবস্থা পড়েছিল? অনেক দিন ধরে আমাদের মানে বাপ দাদার আমল থেকে এটা, আচ্ছা, মানে আমরা বড় হয়ে গেলাম, মানে রাস্তা হয়নি আমাদের, একটু কিছু কাঁচা রাস্তা, আচ্ছা। পুরো সমস্যা ছিল। তো এবার তো পাকা রাস্তা হয়ে গেল আপনাদের? আমরা খুব খুশি, খুব খুশি আছেন? খুব খুশি আমরা। এই রাস্তা হয় আমাদের খুব খুশি। আমরা সবাই মিলে ভালোভাবে কাজটা করাইছি। আচ্ছা, হ্যাঁ, এই কাজটা আমাদের খুব ভালো হয়েছে। আমি এমএলএ সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। কি নাম বলেন আপনার? আমরা নুরি আমিরুল। দাদা, বলছি রাস্তার কাজ তো ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে। তো বললাম যে কি সমস্যা ছিল এবং কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তাটা? সমস্যা হচ্ছে এই রাস্তাটা আমাদের 3 মাইল থেকে 3 মাইল স্টেশন, মানে 3 মাইল রোড থেকে রেলওয়ে স্টেশনের মেন যোগাযোগের মেন রাস্তা এটাই। আচ্ছা, কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল এটা, আমাদের রাস্তাটা কাঁচাই ছিল, কিছুটা ওদিকে হয়েছিল হাফ কিলোমিটারের মতো, হাফ কিলোমিটার 1 কিলোমিটার এদিকে হয়েছে, বাকি টোটাল রাস্তাটা কাঁচা ছিল। অনেক দিনকার এটা দাবি। আমাদের ওই মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা হয়েছে, এবং তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমাদের এমএলএ হামিদুল রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে অনেক দিনকার সমস্যাটা আমাদের সমাধান হলো এবং লোকের অনেক অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলো এখন আর থাকলো না। কত মানুষ এই রাস্তার মাধ্যমে উপকৃত হবে? কতগুলো গ্রাম? এটা ধরেন গ্রামদের, মানে ধরেন এই ভতামারি মৌজা থেকে শুরু করে সুপলগঞ্জ, 3 মাইল, সোনাপুর, টোটাল মানে যাদের ট্রেন থেকে বাস থেকে ট্রেন যেতে হবে, প্রত্যেকটা লোকের এটা দরকার। এবং তাছাড়া আদার্স লোকাল লোকের যে আছে, টেপাগঞ্জ, আকিলগঞ্জ, আপনাদের লালাগঞ্জ, চান্দাগঞ্জ, নিশাগঞ্জ, 3 মাইল হাট, 3 মাইল সুপলগঞ্জ, টোটাল এরিয়াটাকে এই রাস্তাটাতে মানে যাওয়া আসা করতে হয়। কতটা খুশি আপনারা? না, খুবই আমরা খুশি, খুবই আমরা একদম মন থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই দাবিটা আপনারা পূরণ করলেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রশিদ আলী।